আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। বলেন তো আপনারা চিৎকার করে বলবেন আসমান কার, জমিন কার, আইন চলবে কার? কথা কয় না বারে, বলেন আইন চলবে কার, চলছে কার? চলছে? তাহলে চলাইতে হবে কার আইন? আল্লাহর আইন চলাতে গিয়া আমাদের যা কিছু করার দরকার করতেই হবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাহাবায়ে কিরাম আল্লাহর জমিনে আল্লাহর দিন চালানোর জন্য প্রয়োজনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরও পেছনে যায় নাই। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। এই কথার ওপরে ইস্তেকামাত তেনারা সাহাবায়ে কিরাম থেকেছেন। আমরা যদি সেই নবীর উম্মত যদি নিজেদেরকে দাবি করি, অবশ্যই আমাদের জীবন দিয়ে হলেও আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহর পক্ষে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মৃত্যু পর্যন্ত কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। তবে 12ই রবিউল আউয়াল তারিখেই যে আল্লাহ রসুলের আগমন হয়েছে, এটা অনেকের মতে আছে, কিন্তু আবার অনেকে মতানৈক্য করেছেন যে 12ই রবিউল আউয়াল নয়, বরং অন্য কোনো তারিখ। মানে এটা নিয়ে ওলামায়ে কেরামদের মাঝে মতানৈক্য রয়েছে। তাতে বোঝা যায় যে আল্লাহ রসুলের আগমন, আল্লাহ রসুলের জন্ম 12ই রবিউল আউয়াল তারিখটা নিয়ে মতানৈক্য রয়েছে। এই তারিখ হইতেও পারে আবার নাও পারে। কেন? সেই সময়ে কে বা জানতো যে আব্দুল্লাহর ঘরে, মা আমিনার ঘরে যে সন্তানটির আগমন হবে, সেই সন্তানটি হবে আখির জামানার পায়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কে বা জানে? আর যদি জানতো তাহলে না হয় লিখতো, কিন্তু লেখার মতো তেমন কোনো মানুষ সেই সময়ে ছিল না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় যে এই 12ই রবিউল তারিখে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। তবে বেশিরভাগ ওলামায়ে কিরাম মত দিয়েছেন যে 12ই রবিউল আউয়াল তারিখেই, দিনটি ছিল সোমবার, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দিনটি ছিল সোমবার। এই সুবহে সাদিকের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাতে আগমন, জন্ম, আল্লাহ রসুলের এই ধরাতে তাশরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এই 12ই রবিউল তারিখটা যদি রসুলের জন্ম হয়, আর এই তারিখটাই যদি আল্লাহ রসুলের বিদায় হয়, তো অনেক ওলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে এইরকমভাবে বলেন যে একই তারিখে রসুলের জন্ম হলো, একই তারিখে রসুলের ইন্তেকাল হলো, তাহলে সেই দিনে জন্ম মৃত্যু মানে একটা হচ্ছে খুশি আর একটা হচ্ছে শোক, দুটো একসাথে কীভাবে পালন করে। মূলত পালন করাটা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন থেকে শিক্ষা নেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়া, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তার কারণ তার জীবনটাই তো আমাদের জন্য শিক্ষা। কেননা আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শের নেতা হলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সে নবীর জীবনের মধ্যে আমাদের জন্য সর্বোত্তম শিক্ষা আছে। তার জীবনটা আমাদের জন্য শিক্ষা। সেই নবীজির আনুগত্য, সেই নবীজির ইতাআত যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ
বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার রাসূলের আনুগত্য করতে পারো, আমার রাসূলের আনুগত্য আর ইতাআত যদি তোমরা করো, তাহলে সেটা শুধু রাসূলের ইতাআত আর আনুগত্যই হয় না, সেটা আল্লাহ পাকের সরাসরি আমার আল্লাহ পাকেরই আনুগত্য করা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, রাসূলের আনুগত্য করলে আল্লাহ পাকের আনুগত্যই করা হয়। কেননা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কতিপয় সাহাবায়ে কেরাম আসলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে একটু বিশ্বনবীজির জীবন আদর্শ, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে একটু জানতে চাই। আপনি একটু দয়া করে আমাদের মাঝে আল্লাহ রাসূলের জীবন চরিত্র নিয়ে একটু বর্ণনা করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ আমরা কোরআন পড়ি। তো তোমরা যদি কোরআনুল কারীম তোমরা যদি পড়ে থাকো আর কোরআন যদি বুঝে থাকো, তাহলে তো রাসূলের চরিত্র সম্পর্কে আমার কাছে তোমাদের আর জিজ্ঞাসা করার প্রয়োজন থাকতো না। কারণ হলো আমার নবীজির পুরো জীবনটাই হচ্ছে আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে যা, নবীজির জীবন আদর্শ হলো তাই। কোরআনের বাইরে আল্লাহ রাসূল একটা কাজও তিনি করেন নাই। কোন আল্লাহু আকবার। সেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সম্মানিত উপস্থিতি, সেই সময় জাহিলিয়াতের সময় সমাজে যখন অন্যায়, অবিচার, পাপাচার, মানুষের মাঝে দ্বন্দ্ব, কলহ, অশান্তি বিরাজ করছে, জাহিলিয়াতের অন্ধকারে মানুষ যখন নিমজ্জিত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। নিজের বাবা হয়ে সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। এই সময় একটি অবস্থায় মানুষ জাহিলিয়ার অন্ধকারের মধ্যে নিমজ্জিত, বর্বরতার মধ্যে মানুষ নিমজ্জিত। সেই সময়ে, সেই অন্ধকারের সময়ে, সেই পাপাচারের সময়ে মানুষ যখন গুনাহের মধ্যে একদম ডুবে গেল, সেই গুনাহমুক্ত সমাজের ভিতর থেকে মানুষগুলোকে হিদায়াতের পথে আনার জন্য আমার আল্লাহ পাক বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পিতার নাম হলো আব্দুল্লাহ। সবাই বলেন কি নাম? আল্লাহ রসুলের পিতার নাম কি? আব্দুল্লাহ। সকলে বলেন কি নাম? আল্লাহ রসুলের পিতার নাম উচ্চারণ করলে আল্লাহ পাক সওয়াব দেবেন, কিন্তু গুনাহ দেবেন না। কারণ নবীর নাম, নবীর পিতার নাম, মায়ের নাম উচ্চারণ করলে কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। তাহলে রসুলের পিতার নাম কি? এবার বলেন আল্লাহ রসুলের মায়ের নাম কি? আমিনা। সকলে বলেন মায়ের নাম কি? আমিনা। আল্লাহ রসুলের দুধ মায়ের নাম হলো হালিমা। আল্লাহ রসুলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আমার বন্ধুগণ, এইবার লক্ষ্য করেন, সেই গুনাহমুক্ত সমাজকে উপহার দেওয়ার জন্য, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে হিদায়াতের পথে আনার জন্য এমন একজন আখিরি নবীকে আল্লাহ পাক হযরতে আমিনার উদরে, সেই আব্দুল্লাহর ঘরে সন্তানটাকে জন্মগ্রহণ করাইলেন। হযরতে আমিনার মুখের বর্ণনা, হযরতে আমিনা তিনি বর্ণনা করতেছে, রে দুনিয়ার উম্মতিনীরা তোমরা শুনে নাও। দুনিয়ার মা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করে 10 মাস 10 দিন মায়ের অত্যন্ত কষ্ট হয়। মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, মা শান্তি মতো থাকতে পারে না। মায়ের পেটটি বড় হয়, চলাফেরা করতে মায়ের কষ্ট হয়ে যায়। রে দুনিয়ার উম্মতিনীরা তোমরা শুনে রাখো, ওই শিশু নবী যখন আমার পেটের মধ্যে যখন ছিল, যতদিন আমার পেটের মধ্যে ছিল, ততদিন আমিনার কোনোই কষ্ট হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটটি বড় হয় না, আমার পেটটি বড় হয় নাই, আমাকে কষ্ট দেয় নাই, আমি তার জন্য কোনো কষ্ট পাই নাই।
কারণ হচ্ছেন তিনি তো কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, তিনি হচ্ছেন রহমতের নবী, তিনি হচ্ছেন করুণার ছবি, তিনি হচ্ছেন রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন ও নবী, আপনি শুধু মক্কাবাসীদের জন্য নয়, আপনি শুধু মদিনাবাসীদের জন্য নয়, আপনি শুধু আরব কান্ট্রিদের জন্য নয়, আপনি শুধু বাংলাদেশের জন্য নয়, আপনি ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আপনি রহমত নন, আপনি হচ্ছেন তামাম বিশ্ববাসীদের জন্য আপনি রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন গোটা বিশ্ববাসীদের জন্য, জগৎবাসীদের জন্য, জগৎ সমূহের জন্য, সকল জগতের জন্য তিনি হচ্ছেন রহমত। আলম মানে হচ্ছে জগৎ, আর আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ, সকল জগতের জন্য তিনি হচ্ছেন রহমত। দু জাহানের কান্ডারি নবী রহমাতুল লিল আলামিনের জন্ম হলো। দিনের বেলা যদি নবীজির জন্ম হতো তাহলে রাতটা মন খারাপ করত, রাত মন খারাপ করত, আর রাত্রিবেলা যদি নবীজির জন্ম হতো তাহলে দিনটা মন খারাপ করত, বঞ্চিত হতো, নবীজির রহমত থেকে বঞ্চিত হতো। এই জন্য রাতেও নয়, দিনেও নয়, রাত্রেও নয়, দিনেও নয়, রাত আর দিনের মাঝামাঝি সময়ে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। তিনি এমন একটি সময়, সুবহে সাদিকের সময় আল্লাহ রসুলের আগমন হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহে সাদিকের সময়, রহমতের সময়, ওই সময় যদি আল্লাহর কোনো গোলাম ওই তাহাজ্জুদের সময় যদি ওই সুবহে সাদিকের সময় যদি নামাজ আদায় করে আর আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই রহমতের সময়ে আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবীজির আগমন যে সময় হয়েছে সেই সময়টা হচ্ছে রহমতের সময়। আল্লাহু আকবার। এই জন্য রহমত আমরা পাইতে চাই কি চাই না বলেন? কিন্তু ওই রহমত যারা পাইতে চায় সেই সময় ঘুম ভাঙাইতে হবে। ওই ভোরবেলা সুবহে সাদিকের সময় ঘুমাইলে চলবে না, সেই সময় ঘুমাইলে চলবে না, অলসতা করলে হবে না, সেই সময় উঠতে হবে, নামাজ পড়তে হবে, জীবনের কি চাওয়া আছে মালিকের কাছে চাইতে হবে। আপনি যদি চাইতে পারেন তাহলে আমার আল্লাহ চাওয়া মাত্রই দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্ম হলো, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির জন্ম হলো। আমিনা বলেন, হযরত আমিনা বলেন, ওই নবীর যখন জন্ম হলো দুনিয়ার সাধারণ শিশুর মতো নয়। নবীজির জন্ম হবার পরে আমার অন্ধকার ঘর যেন সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমি আমিনার ঘরে যেন ধরা দিয়েছে। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমরা হয়েছি? অন্ধকার ঘর আর অন্ধকার থাকলো না, অন্ধকার ঘর আলোয় যেন পূর্ণ হয়ে গেল। একটা পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদিত হয়ে যায়, রাত আর অন্ধকার থাকে না, সব কিছু যেন ঝলমল যেন করতে থাকে, সব কিছুই যেন আলোয় আলোকিত হয়ে যায়। আর ওই পূর্ণিমার চাঁদ যদি কোনো ঘরের মধ্যে যদি হাজির হয়ে যায় তাহলে ওই ঘর আর অন্ধকার থাকতে পারে না। নবীজির কারণে আল্লাহ পাক, নবীজির নূরের কারণে আল্লাহ তার ঘরটাকে আলোকিত বানায়া দিলেন। মক্কার নিয়ম ছিল ভৌগোলিক
পরিবেশের কারণে হোক আর অন্য কোনো কারণে হোক, মক্কার নিয়ম ছিল সন্তান ভূমিষ্ঠ হলে পরে সেখানে আর রাখা যায় না, অন্যত্র তাদেরকে দুগ্ধ পানের জন্য দেওয়া লাগে। আপনারা জানেন আমার নবীদের দুধ মাতার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া। সাদ গোত্র থেকে অনেকগুলো মহিলা তারা সন্তান নেওয়ার জন্য মক্কার মধ্যে সবচাইতে উন্নত মানের বংশ হলো মক্কার কুরাইশ বংশ। সকলে বলেন কি বংশ? মক্কার কুরাইশ বংশ। মক্কার ধনী ধনী পরিবার থেকে সন্তান নিলে পরে অনেক উপঢৌকন পাওয়া যাবে, অনেক উপহার সামগ্রী পাওয়া যাবে। এই জন্য কয়েকজন মহিলা গাধার পিঠে অথবা উটের পিঠে চড়ে তারা মক্কার দিকে আসছে। কিন্তু হযরত হালিমাতুস সাদিয়া তার গাধা ছিল অত্যন্ত দুর্বল। তার গাধা অত্যন্ত দুর্বল হওয়ার কারণে একসঙ্গে যাইতে পারে না। তার সাথে রওনা হওয়া সব মহিলাগুলো আগেই ছুটে গেল, গিয়ে মক্কার ধনী ধনী পরিবার থেকে সন্তানগুলোকে নিল, বিনিময়ে অনেক উপহার উপঢৌকনগুলো পেল। এরপরে যখন ফিরে যাচ্ছে তারা বাড়ির দিকে, প্রতিমধ্যে হযরতে হালিমার সঙ্গে দেখা। হালিমা, এই সময় তোমার মক্কায় যে কোনো লাভ নাই, কারণ যে কয়টা সন্তান আমরা পেয়েছি বিনিময়ে অনেক উপঢৌকন আমরা পাইছি, আর তেমন কোনো সন্তান নাই যে তুমি সেইটা নিলে অনেক উপঢৌকন তুমি পাবে, অতএব সেখানে গেলে কোনো তোমার লাভ হবে না। এই কথাগুলো বলার পর তার সঙ্গী সাথীরা সব বান্ধবীরা সন্তানগুলোকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। এইবার মন খারাপ করে হযরতে হালিমাতুস সাদিয়া তার গাধাটাকে বাড়ির দিকে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু ওই হঠাৎ করে কোত্থেকে যেন ওই তার দুর্বল গাধাটি শক্তি যেন ফিরে পেল। পেয়ে এক দৌড় দিয়া তার গাধা মুহূর্তের মধ্যে যেন মক্কার কুরাইশ বংশে হযরতে হালিমাতুস সাদিয়ার গৃহের হযরতে আমিনার গৃহের সামনে যেন ওই গাধাটি পৌঁছে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হালিমা অবাক হয়ে গেল, ওরে গাধা, যেখানে যে কোনো লাভ নাই তুই সেখানেই আইলি, কি লাভ হবে আমার এখানে? যেই মাত্র গাধার পিঠ থেকে নামার পরে একটু দূরে দেখতে পাইল এক বৃদ্ধ মানুষ, নাম হলো আব্দুল মুত্তালিব। ডাকতে বলে, মা তোমার পরিচয় কি, তুমি কোত্থেকে আইছো? হযরত হালিমা বলেন, আমি সাদ গোত্র থেকে আইছি, আমি সন্তান নিতে চাই, আমি বিনিময়ে দুগ্ধ পান করাবো, সন্তানকে দুগ্ধ পান করাবো, বিনিময়ে কিছু উপঢৌকন আমি পাবো। এই আশায় আমি সাদ গোত্র থেকে আইছি মুরব্বী, কিন্তু আমি আগেই জানতে পেরেছি এখানে কোনো ভালো কোনো সন্তান নাই যাকে আমি দুগ্ধ পান করাইলে বিনিময়ে কিছু পাবো, এমন কোনো সন্তান নাই। আমি এই খবরটা আগে আমি পাইছি। এইবার মুরব্বী আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মা গো মা, তোমাকে একটা কথা বলি মা, এই মুরব্বীর কথা একটু শোনো, তোমার উপকার হবে মা। মুরব্বীদের কথার মূল্যায়ন আছে না নাই বলেন? কিন্তু বর্তমানে মুরব্বীদেরকে কোনো দাম দিতে চায় না, কোনো সম্মান করতে চায় না, কিন্তু মুরব্বীদের কথার মূল্য আছে। আল্লাহর রাসূল বলেছেন যে দোয়ার আসরে চুল পাকা দাড়ি পাকা মুরব্বী এবং কচি কাঁচা বাচ্চারা থাকে, এই দুই ব্যক্তি থাকার কারণে আল্লাহ এই দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুরব্বীদের মূল্যায়ন আছে না নাই বলেন? মা, আমি মুরব্বী মানুষ, আমার কথাটা যদি তুমি শোনো মা, তাহলে তোমার বড় উপকার হতে পারে মা। এইবার হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী আপনি কি বলবেন, আপনি জলদি করে বলেন। বলতেছে, মা আমার একটা নাতি আছে মা, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
তাকে নেওয়ার কোনোই দরকার নাই। তুমি তাকে একটাবার দেখো মা, যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি নিতে পারো, আর পছন্দ না হইলে তোমার নেওয়া লাগবে না। আমি তোমাকে বলছি শুধু তুমি একটাবার দেখো। এইবার হালিমাতুস সাদিয়া বলতেছে, ঠিক আছে আমি আপনার নাতিকে দেখব, যদি ভালো লাগে অন্তত নিতে পারি, কারণ অনেক দূর থেকে আমি আইছি, অন্তত কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া ভালো। আল কলিলু খৈরুম মিনাল মাখতুম, অন্তত নাই মামার চাইতে কানা মামাই ভালো। কথা কন ঠিক কিনা? অন্তত খালি হাতে ফিরে যাওয়ার চাইতে যদি কিছু পাই তাহলে ভালো। ও মুরব্বী, কোথায় আপনার নাতি, আমাকে দেখান। এইবার যখন নিয়ে গেল ঘরের কাছে, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, রে দুনিয়ার উম্মতিরা, দুনিয়ার উম্মতিরা, তোমরা শুনে নাও। আমি যখন ওই সন্তানের দিকে যখন তাকাইলাম, আমাকে যখন দেখাইলো আঙ্গুল দিয়া, ওই যে ঘরের মধ্যে দেখা যায় দোলনার মধ্যে দোল দিচ্ছে, ওই শিশুটির দিকে তাকাও মা। আমি যেই মাত্র ওই শিশুটির দিকে আমি নজর দিলাম, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই শিশুটির দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে দূর রাস্তা পাড়ি দিয়ে আমি আইছি, আমার শরীরের সব দুর্বলতা যেন আমার আল্লাহ তাআলা দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমার মনে হলো যেন আকাশের পূর্ণিমার চাঁদ ওই ঘরের মধ্যে যেন দোল খাইতেছে। আল্লাহু আকবার। ওই শিশুটির দিকে আমার এতই মোহাব্বত হলো, দেখার সঙ্গে সঙ্গে এতই মায়া জন্মাইল, আমি ওই শিশুটিকে দেখে আর আমি দূরে থাকতে পারলাম না। আমি দৌড়ে গিয়া হযরত আমিনার কোল থেকে ওই শিশুটি আমি যখন বুকের মধ্যে নিলাম, যখন আমি কোলে নিলাম, আমার শরীরের যত দুর্বলতা ছিল, আমার শরীরের যত আমার শরীরের মধ্যে যত দুর্বলতা ছিল, আমার যত পেরেশানি ছিল, ওই শিশু নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর যেন সুস্থ এবং সবল হয়ে গেল। আল্লাহু আকবার। এইটা হচ্ছেন আমাদের নবী, এইটা হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির আমরা হলাম উম্মাত। তাহলে সেই নবীর উম্মাত হতে পেরে আমি আপনি খুশি নাকি বেজার? সেই নবীর উম্মত হতে পেরে সবাই খুশি, কিন্তু শুধু মুখে মুখে খুশি হলে হবে না। সেই নবীর সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে নবী কোনো আপোষ করেন নাই। আবু জেহেল বারংবার তাকে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ তোমার সব কোনো কিছু বলার দরকার নাই, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কেমনি চলবে সেটা দেখবো আমি। আবু জাহেল, তুমি মসজিদের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, আর রাষ্ট্র কিভাবে চলবে, আমি হলাম রাষ্ট্র নেতা আর তুমি হবে মসজিদের নেতা। মসজিদের মধ্যে ঘরের মধ্যে যা করবে করো, কিন্তু ওই ইসলামের কথা সমাজের মধ্যে প্রচার করার দরকার নাই। ওই তাওহীদের কথা, তোমার নবুয়তের কথা সমাজের মধ্যে প্রচার করার কোনো দরকার নাই। যদি তুমি এইটা করো মুহাম্মদ, তুমি যা চাইবে আমি আবু জাহেল তোমাকে সেটাই দিব। সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। বলেন তো আপনারা চিৎকার করে বলবেন, আসমান কার, জমিন কার, আইন চলবে কার? কথা কয় না বারে, বলেন আইন চলবে কার, চলছে কার? চলছে, তাহলে চলাইতে হবে কার আইন? আল্লাহর আইন চলাতে গিয়া আমাদের যা কিছু করার দরকার করতেই হবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাই কিরাম আল্লাহর জমিনে আল্লাহর দিন চালানোর জন্য প্রয়োজনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরও পেছনে যায় নাই। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। এই কথার ওপরে ইস্তেকামাত তেনারা সাহাবাই কিরাম থেকেছেন। আমরা যদি সেই নবীর উম্মত যদি নিজেদেরকে দাবি করি, অবশ্যই আমাদের জীবন দিয়ে হলেও আল্লাহ
আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহর পক্ষে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মৃত্যু পর্যন্ত কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।